শ্বশুর বাড়িতে এটাই আমার প্রথম রান্না। আমি ঠিক করলাম দেশি মুরগির বিরিয়ানি বানাবো। শাশুড়ি ননদ সবাই খুব উৎসুক, কারণ নতুন বউয়ের রান্না মানেই পারিবারিক পরীক্ষা। আমি খুব যত্ন সহকারে মুরগিটা কেটে পরিষ্কার করে নিলাম, মশলাগুলো রেডি করে নিলাম, বিরিয়ানির চাল ভিজিয়ে রাখলাম। বিরিয়ানি রান্না চলছে, সবাই প্লেট হাতে বসে আছে। আমি ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দেখলাম মাংস একদম নরম, চাল দারুণ ফুলেছে, কিন্তু গন্ধটা কেমন যেন অন্যরকম। হঠাৎ শাশুড়ি এসে বলল, এই মা, তুমি কি সাদা জিরা দিয়েছ? আমি তো অবাক। সাদা জিরা? এটা তো ননদের হাতে দেখে থেকে নিলাম, ধনিয়া পাতা বলে। শাশুড়ি মাথায় হাত দিলেন, ওটা ছিল সাদা জিরার গুঁড়া না, বরং মিষ্টি দইয়ের গুঁড়া। সবার মুখ থমথমে। ঠিক তখনই ছোট দেবর এক চামচ খেয়ে বললেন, ওমা, দারুণ মিষ্টি বিরিয়ানি। শাশুড়ি একদম মুগ্ধ হয়ে বললেন, এ তো দেখি নবাবী ফিউশন। ননদ ভিডিও করতে করতে বলল, এটা তো ভাইরাল হবে, নতুন বইয়ের মিষ্টি মুরগির বিরিয়ানি চ্যালেঞ্জ। সেই দিন রাতেই ভিডিও আপলোড হলো, ক্যাপশন দিল, নতুন বইয়ের হাতের প্রথম বিরিয়ানি, যেটা সবাই ভুলে যাবে না। বিরিয়ানির রং, ধোয়া ওঠা প্লেট, শাশুড়ির মজার অভিব্যক্তি, ছোট দেবরের দুষ্টামি, সব মিলিয়ে ভিডিও হলো একেবারে ফাটাফাটি। আমি তো লজ্জা পেয়ে বললাম, আমি তো মনে করেছিলাম রান্না ভালো না হলে বকা খাবো, এখন দেখি সবাই রেসিপি চাইছে। শাশুড়ি মায়ের কথার ভিতরে যে এত মায়া লুকিয়ে থাকতে পারে তা আমার জানা ছিল না। আমি বুঝলাম ভালোবাসার কোনো ঠিকানা বদল হয় না। বাবার বাড়ির মতোই এই বাড়িটাও আমার আপন। বাবা মা বদলালেও মায়ার পরিমাণটা একই থাকে। মনে মনে ভাবলাম, আমি আসলে কোথাও যাইনি, শুধু ভালোবাসার এক ছাদ থেকে আরেক ছাদে চলে এসেছি। এরকমই ভাবা উচিত, এরকমই হওয়া উচিত মেয়েদের জীবনটা, মেয়েদের লাইফটা। কারণ মেয়েরা বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, ছেলেরা কিন্তু তার বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে আসে না। আমি বুঝলাম ভালোবাসার কোনো ঠিকানা বদল হয় না। বাবার বাড়ির মতোই এই বাড়িটাও আমার আপন। বাবা মা বদলালেও মায়ার পরিমাণটা একই থাকে। আমি আসলে কোথাও যাইনি, শুধু ভালোবাসার এক ছাদ থেকে আরেক ছাদে চলে এসেছি। রাতের খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মা আদর করে বললেন, কেমন লাগলো মা? আমি একটু মুচকি হেসে বললাম, বুঝতেই পারছি না আমি বাবার বাড়ি ছেড়ে এসেছি নাকি বাবার বাড়িটাই আমার সাথে এসেছে। সবাই হেসে উঠল, আর সেই হাসির মাঝে প্রথমবারের মতো অনুভব করলাম সত্যি নিজের ঘরেই আছি। আসলে আমরা মেয়েরা এরকমই একটা স্বপ্ন দেখি বিয়ের আগে, যে বিয়ের পরে আমাদের লাইফটা এরকম হবে, এরকমই স্বপ্নে দেখি। স্বপ্নটা যদি বাস্তবে পরিণত হয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি স্বপ্নটা বাস্তবে পরিণত না হয়ে বিপরীতমুখী হয় তাহলেও আর কথাই নেই। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।